নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে সানডে, তাই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর সঙ্গে নিয়েছি দেখো একদম বড় বড় সাদা ধপধপে বাসমতি রাইস। এর সঙ্গে নিয়েছি দেখো অনেকগুলো গ্রিন চিলি, আর আছে ক্যাপসিকাম, বিনস, ক্যারট অর্ধেকটা নিয়েছি, আদা অল্প একটু, গোটা গরম মশলা, তেজপাতা, সুগার ফ্রি 1 চামচ, লবণ 1 চামচ, আর কাজু আর কিশমিশ বেশ অনেকটা। এই সমস্ত কিছু দিয়ে আজকে আমি একটা ভীষণ নতুন একটা ডিশ রান্না করতে চলেছি। দেখো সঙ্গে নিয়েছি অরেঞ্জ। ভাবছো তো যে অরেঞ্জ দিয়ে এগুলো দিয়ে কি করব? তো বন্ধুরা, আজকে আমার নতুন যে ডিশ তার নাম হলো অরেঞ্জ রাইস। সঙ্গে থাকো। অরেঞ্জ রাইস রান্না করার জন্য প্রথম স্টেপ, আমি দেখো কাঁচি করে কাঁচা লঙ্কাগুলো আগে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা আমি হাতে করে বঁটি করে কাটি না, কাঁচি করেই কাটি রান্নাঘরে, কেননা তাতে হাতেতে হাতটা জলে ঝাল লেগে যাওয়ার চান্স থাকে। এ দেখো কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেল। এরই মধ্যে আমি বাকি সবজিগুলোও খুব সরু সরু করে কেটে নিয়েছি। এ দেখো গাজর, এরপর আসছে ক্যাপসিকাম, এগুলো সব বঁটি করে কেটেছি, বিনস, আদা, এরপর আসছে অরেঞ্জগুলো ছাড়ানোর পালা। হাতে করেই ছাড়াবো, খোসাগুলো আগে খুলে নেব। খোসাগুলো কিছু কাজে লাগবে না। দুখানা অরেঞ্জ নিয়েছি, দুটো অরেঞ্জই ছাড়ানো হয়ে গেছে এবং হাতে করেই একটু প্রেস করে ওর ভেতরের যে জুসটা আছে ওই জুসটা আমি বার করে নেব। দেখো দুটো অরেঞ্জের জুস আমি এই ক্ষেত্রে ইউজ করব, তার জন্য লেবুগুলো একটু হাতে করে প্রেস করলে, এখন তো খুব ভালো কোয়ালিটির লেবু পাওয়া যাচ্ছে, তবে এই ডিশটা রান্না করার জন্য খুব যে মিষ্টি অরেঞ্জ দরকার সেটা কিন্তু নয়, একটু কম মিষ্টি হলেও চলবে। ব্যাস, সমস্ত জুসগুলো বার করে নেবার পর ওই দানাগুলো আমি কিন্তু হাতে করে বেছে বেছে ফেলে দিলাম। আর এই টোটাল অরেঞ্জ জুসটা রেডি হয়ে গেছে। ওটা আমি লিডটা চাপা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি। এরপর ওই কেটে রাখা সমস্ত ভেজিটেবলসগুলোকে আমি ঝাঁঝরি বাটিতে নিচ্ছি, কেননা ধুতে হবে, সেই জন্য। ঝাঁঝরি বাটিতে নিলে জলটা তাড়াতাড়ি ঝেড়ে যায়। এর সঙ্গে বন্ধুরা দেখে নাও, গোটা গরম মশলা এবং কাজু কিশমিশ সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছ? এরপর কড়ার মধ্যে ওই বাসমতি চালটা দিয়ে সব সবজিগুলো দেওয়ার পর ওর ওপরে অনেকটা জল মেশাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, আজকে আমি যে অরেঞ্জ রাইস রান্না করতে চলেছি, টোটাল ডিশটা কিন্তু আমি ফুল অয়েল ফ্রি কুক করব। ধোয়া হয়ে গেছে ওগুলো। এবার গ্যাসেতে আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বেলে ফেলেছি এবং ধুয়ে রাখা চাল, সবজি, কাজু কিশমিশ এবং গোটা গরম মশলা সব কিছু 1 বাই 1 হাতে করে ছেঁকে ছেঁকে প্রেসারের মধ্যে দিতে আরম্ভ করেছি। এরপর ওপর থেকে আর একটু পরিষ্কার জল দিয়ে প্রেসারের লিডটা আটকে ফেলেছি। কুক করতে দেব 2খানা সিটি দেওয়া পর্যন্ত। 2টো সিটি দেওয়া হয়ে গেলেই আমি গ্যাসটা অফ করে প্রেসারের লিডটা খুলে ফেলব। দেখো বন্ধুরা, প্রেসারের লিডটা খুলতে কি জিনিস আমি দেখছি, দেখো অসাধারণ লুকের একদম রাইসটা কুক করা হয়ে গেছে। আমি তো এত সুন্দর দেখতে হয়েছে সুপার এ গ্রেড না দিয়ে পারলাম না। এরপর আর একটা পরিষ্কার কড়া গ্যাসের মধ্যে দিয়ে একদম শুকনো অবস্থাতেই প্রথমে তেজপাতাটা দেওয়ার পর একটু গরম হয়ে গেলেই ওই প্রেসারে কুক করা টোটাল রাইসটা আমি কড়ার মধ্যে দিয়ে খুন্তি করে নাড়াচাড়া করছি। তার ওপরে যে লবণটা এবং সুগার ফ্রিটা রাখা ছিল সেই দুটো মিক্স করে দিলাম এবং তারপর অরেঞ্জ জুসটাও মিক্স করে দিলাম। অরেঞ্জ জুসটা মিক্স করতে কিন্তু কালারটা অল্প চেঞ্জ হলো। এরপর খুন্তি করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করতে হবে। খুব বেশিক্ষণ রান্না করতে লাগবে না, নাড়াচাড়া করতে লাগবে না।
কিন্তু ওপর থেকে আর একটা থালাকে কড়াটাকে চাপা দিয়ে আর গ্যাসটাকে খুব লো ফ্লেমে রাখতে হবে। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, প্রথম থেকে তোমরা যখন শুনছো যে জিনিসটা রান্না হচ্ছে তার নাম অরেঞ্জ রাইস, আমি ভাবছি তোমরা কি কেউ ভাবছো যে রাইসটাকে দেখতে অরেঞ্জ কালারের হবে? যদি ভেবে থাকো তাহলে আমাকে একটু জানিও। ব্যাস কিছুক্ষণ লিডটা চাপা দিয়ে রাখার পর ওটাকে খুলতেই অসাধারণ দেখতে হয়েছে। আবার আমি সুপার এগ রেড দিয়ে দিয়েছি এবং গ্যাস অফ করে কড়াটা নামিয়ে আবার লিড চাপা দিয়ে স্ট্যান্ডিং টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর লিডটাকে খুলে আমি সঙ্গে সঙ্গে ক্যাসারোলের মধ্যে ট্রান্সফার করে নেব এবং ক্যাসারোলে চাপা দিয়েই রাখবো, কেননা যখন খাবো তখন তাতে গরম ভাবটা থাকবে। দেখো রাইসটাকে দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার যুক্ত স্মেল আসছে যে পুরো রান্নাঘর একদম গন্ধে মাতোয়ারা। 1 নম্বর বাসমতি চাল আছে, 2 নম্বর গোটা গরম মশলাটা ফোড়ন আছে, 3 নম্বর অরেঞ্জ আছে, মানে একদম খুব সুন্দর একটা স্মেল। রান্নাঘরের আজকের অ্যাটমসফিয়ারটা পুরো চেঞ্জ, বুঝতে পেরেছো? দেখো টোটাল রাইসটা আমি ক্যাসারোলে ট্রান্সফার করে দিয়েছি, দিয়ে ক্যাসারোলের লিড চাপা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি যে অরেঞ্জ রাইস রান্না করলাম সেটা কিসের সঙ্গে খাবো। প্রথমে দেখাই অরেঞ্জ রাইস। আজকে আমাদের বাড়িতে সানডে লাঞ্চ ডিশেসের মধ্যে অরেঞ্জ রাইসটা হচ্ছে একদম কুইন ডিশ, রানি ডিশ। এর সঙ্গে আছে 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভাজা পালং শাক, বেগুন পোড়া, তাতে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে মাখা, ডিম সেদ্ধ, আচ্ছা দুষ্টু মিষ্টি বাটা মাছের অয়েল ফ্রাই, এঁচোড় চিংড়ি, অল্প গ্রেভি, একটা মাত্র আলু দিয়ে, আর চিলি কাতলা। চিলি কাতলাটা ভীষণ রিচ করে রান্না, সঙ্গে তো কেন্টের জল। ব্যাস আমরা খেতে বসে পড়েছি। আমার হাজব্যান্ড তো আজকে সার্ভ করছেন, হাতে করেই করছেন। এত ভালো লেগেছে, গন্ধটা মনে হচ্ছে খুব ভালো লেগেছে, তাই জন্য আরেকটু নিজের মধ্যে মিশিয়ে নিতে চেষ্টা করছেন। ভাত বাড়া হয়ে গেছে, আমি তো আজকে খুব জমিয়ে খাবো। আমার হাজব্যান্ড খেতে আরম্ভ করে দিয়েছেন। দেখো আমি খেতে বসেছি। প্রথমেই তো শুধু অরেঞ্জ রাইসটা একবার টেস্ট করব কীরকম হয়েছে, দেখবো। খুব সুন্দর হয়েছে। এরপর 1 বাই 1 প্রত্যেকটা পদের সঙ্গে আমি মাখিয়ে মাখিয়ে আজকের লাঞ্চ কমপ্লিট করব। পালং শাক দিয়ে খাওয়া হয়ে গেল, এরপর ডিম সেদ্ধটা দিয়ে আমি খাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বলি, এত সুন্দর ফ্লেভার হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে, তোমরা মোটেই এই ডিশটা স্কিপ করবে না। এটা অবশ্যই আমি যে প্রসেসে রান্না করলাম, অয়েল ফ্রি অরেঞ্জ রাইস, অবশ্যই তোমরা রান্না করবে আর একটা সানডে লাঞ্চ এনজয় করবে। সত্যি অসাধারণ লাগবে দেখবে। আর তোমরা যেটা বলছিলাম, তোমরা যদি কেউ ভেবে থাকো যে অরেঞ্জ রাইস মানে কালারটা অরেঞ্জ হবে, সেটা কিন্তু না। আমি লুকিংয়ের থেকে কোয়ালিটির দিকটা বেশি গুরুত্ব দিই, সেই জন্যই বলি দেখতে হয়তো হোয়াইটিশ হয়েছে, কিন্তু এর ফ্লেভার এবং এর টেস্ট অরেঞ্জ অরেঞ্জ আছে, যার জন্য এই রাইসটার নাম হচ্ছে অরেঞ্জ রাইস। অবশ্যই তোমরা এই অরেঞ্জ রাইস রান্না করে খাবে। দেখো আমার খাওয়া হয়ে গেল। লাস্ট পদ যেটা চিলি কাতলা, এই চিলি কাতলা দিয়ে এবার আমি টেস্ট করছি। অসাধারণ লাগলো আজকের লাঞ্চ, সত্যি একদম সানডে লাঞ্চ জমে গেছে, ভীষণ মজা করে খাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, খুব শিগগিরই আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে হাসি খুশিতে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। খুব ভালো থাকবে, হাসি খুশির সঙ্গে থাকবে, হাসি খুশির সমস্ত ভিডিও দেখতে থাকবে। আমি লাঞ্চ কমপ্লিট করছি, আর কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো তোমরা কি কি দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করলে। টাটা।